হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো চলো আজকে একটি নীল পুজো নিয়ে একটি ভিডিও করব। তো আমি যাচ্ছি গঙ্গায়। গঙ্গায় যাচ্ছি, সঙ্গে যাচ্ছে বর, যাচ্ছে ভাই, ভাইয়ের বউ। তো আজ এই পুজোটা প্রত্যেক মায়েরাই করে, তাই না? তা আমিও করছি, ছোটোবেলা থেকে দেখে আসি মায়েরা, ঠাকুমা, দাদু, দিদারা সবাই এই পুজোটা করে আসে, মানে করে আর কি, শুনেছি। তো সবাই বলে যে সন্তানদের জন্য করে, সন্তান মঙ্গলের কামনার জন্য করে, পরিবারের জন্য করে। তাই আমার বিয়ের পর থেকে আমিও করি, শিবরাত্রিটাও করি, আগেও করতাম, এখনও করি, আর এই পুজোটাও করি। তো শরীরটা খুব একটা বেশি ভালো না, ঠান্ডা জ্বর রয়েছে, আবহাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে, যে শরীর খারাপ, আমি ঠান্ডা গরমটা একদমই নিতে পারি না, হয়ে গেছে শরীর খারাপ। তাও ভাবলাম যে পুজোটা ছেড়ে দেবো, মনটা মানতে চাইলো না, তাই উপোসটাও করলাম। তো সেই জন্যই বরকে বললাম একটু নিয়ে চলো, তাই একটু তার দয়া হয়েছে, আমাকে নিয়ে যাচ্ছে। আর সঙ্গে যাচ্ছে ভাই, ভাইয়ের বউ। তো আমরা গঙ্গায় যাব, এখন স্নান টান করবো। তো তোমরা কারা কারা আমার মতো পুজো করছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজ তোমার সাথে চলো একটু কিছু কথা বলি। আমি তো একটু বেশিই বকি না, তোমাদের হয়তো ভালো লাগে না আমার কথাগুলো শুনতে, কি করব বলো। মনের কথা তো আর সবাইকে সবসময় বলা যায় না, তাই একটু তোমাদের সাথে খুঁটিনাটিগুলো শেয়ার করি। তো এই যে আমরা পুজো করি, এই যে মায়েরা পুজো করে, আচ্ছা, দিদা ঠাম্মারা পুজো করে, শুনেছি এটা তো নাকি সন্তানদের জন্য মঙ্গল কামনা করে, করে পরিবারের সাথে করে, সন্তানদের সাথে করে। আচ্ছা, সন্তানরা কি মা বাবার জন্য কিছু করে এরকম কোনো পুজো তোমাদের জানা আছে? আমার তো জানা নেই। অবশ্যই আমি সন্তান, তোমরাও সন্তান, অবশ্যই ভালো চাই সবাই, হয়তো আমিও ভালো চাই, তোমরাও ভালো চাও। কিন্তু এরকম কোনো পুজো যদি হতো তাহলে মনে হয় ভালো হতো, তাই না? যেমন মায়েরা নিঃস্বার্থভাবে সন্তানদের জন্য করে, সংসারের জন্য করে, পরিবারের জন্য করে, উপোস থাকে। আচ্ছা, এই যে উপোস থাকলে কি মানুষের কষ্ট হয় না? হ্যাঁ, কষ্ট হয়। তবুও কি কোনো, কেন করে? যে সন্তানের মঙ্গলের জন্য, পরিবারের মঙ্গল, সবার মঙ্গলের জন্য, ভালোর জন্য, সংসারের ভালোর জন্য। আচ্ছা, সবার ভালো চায় তো মায়েরা, বাবারা সবাই চায়, ফ্যামিলির ভালো সবাই চায়, কে না চায়, তাই না? আমিও বলতে পারো তুমি চাও না, হ্যাঁ তুমিও চাও, আমিও চাই, তুমিও চাই, সবাই চাই। কিন্তু আচ্ছা, এরকম হলে ভালো হতো না যে মা বাবার জন্য, মা বাবা যেরকম, মায়েরা যেরকম আমাদের জন্য এই যে পুজো করে, মঙ্গল কামনা করে, আচ্ছা সন্তানেরা কি করে? সন্তানেরা তো কখনো করে না। হ্যাঁ, তুমি বলতে পারো কি করে সন্তানেরা? হয়তো তাদের দেখভাল করে, হয়তো তাদের একটু ভালোবাসে, হয়তো তাদের ভরণ পোষণ করে। কোনো কোনো সন্তান করে, আবার কোনো কোনো সন্তান কিন্তু করেই না। অনেক সন্তানকে দেখতে পাই, দেখি যে মা বাবা এত কিছু করার পর, হ্যাঁ অনেক কষ্ট করে মানুষ করার পর ছেলেমেয়েরা না তাদেরকে দেখে না। তো আমার খুব খারাপ লাগে। হয়তো বাবা মা মানে ছোটো থাকতে কি বাবা মা অনেক ভালো থাকে, আর বড় হলে কি খারাপ থাকে, খারাপ হয়ে যায়? বা বউ আসলে, বিয়ে করলে কি বাবা মা খারাপ হয়ে যায়, বউটাই আপন হয়ে যায়? আচ্ছা, বউটার উপর যদি সব দায়িত্ব পালন করতে পারো, তাহলে তারা যারা পৃথিবীর আলো দেখিয়েছে, জন্ম দিয়েছে, যাদের জন্য তুমি পৃথিবী চিনেছো, যাদের জন্য পৃথিবীর আলো দেখেছো, যার জন্য তোমার নতুন সংসার হয়েছে, তুমি বাবা হয়েছো, তুমি স্বামী হয়েছো, আবার একাধারে তুমি কারোর ভাই, কারোর ছেলে, সব কিছু। কিন্তু যাদের জন্যই সব কিছু, জীবনটা তাদের জন্য করতে গেলে এখনকার দিনে সন্তানদের দেখি খুব কষ্ট হয়ে যায়। কেন কি জানি, সেটাই আমি বুঝি না। যে হয়তো বাবা মা খারাপ হতে পারে, বা খারাপ কিছু বলতে পারে, তাদের বয়স হয়েছে, বা খারাপ করতেই পারে। কিন্তু যখন আমরা ছোটোবেলায় কত খারাপ কিছু করেছি, দুষ্টুমি করেছি, খারাপ ভালো মন্দ বলেছি, কই বাবা মা তো আমাদেরকে ছেড়ে দেয়নি, ধরে রেখেছে, তাই না? বা হয়তো কাউকে আলাদা করে দেখেনি। তাহলে বাবা মা যখন দু একটা কথা বলে, বা কোনো খারাপ কিছু অন্যায় করে, বা ভুল ভ্রান্তি হতেই পারে, সবারই হয়, বড় ছোটো সবারই হয়, তাহলে বাবা মাকে কেন আলাদা থাকতে হয়, বাবা মাকে কেন আলাদা করে দেয়, বাবা মাকে কেন আলাদা রাখে, তাদেরকে কেন দেখে না? এটা কেন করে আমি বুঝে পাই না। কিন্তু আমার মনে হয়, আমারও বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে, বাবা মা আছে, ভাই বোনেরা সবাই আছে। আমার তো এটাই মনে হয় যে হ্যাঁ, তারা রাগারাগি করুক, ঝগড়াঝগড়ি করুক, যাই হোক, তো তাদেরকে দেখা উচিত, তার জন্য করা উচিত। তারাও যেরকম ছেলে সন্তান বড় করেছে অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে, শখ নিয়ে, তো আমার মনে হয় তাদেরও, তার বাড়ির মেয়েটাও তার বাবা মাও সেভাবে করেছে। আর প্রত্যেকটা মা বাবারই কষ্ট করে ছেলে মেয়ে মানুষ করে, আর কষ্ট করেই ভবিষ্যতের দিকে তাকিয়ে ছেলে মেয়েকে অনেক অনেক কিছু তাদের জন্য করে। এবার অনেক গরিব মা বাবা আছে, বা অনেক,
তাদের হয়তো কম সামর্থ্য, তারা হয়তো অনেক কিছু করে উঠতে পারে না, বা হয়তো তাদেরকে লালন পালন করেছে, বড় করেছে, হয়তো সামান্য কিছু পড়াশোনা শিখেছে এটাই, আর অনেকে হয়তো অনেক বেশিও করেছে। তো যার যার যেরকম সামর্থ্য আছে সে তো সেরকমই করে, তাই না? তো সেরকম সন্তানদেরও যার যেরকম সামর্থ্য আছে, আমার মনে হয় যে বাবা মাকে সেইভাবে দেখা উচিত, তাদের জন্য সেইভাবে করা উচিত। কারণ দেখো, বাবা মা মানে হাজার কষ্ট, হাজার কিছু সহ্য করে যখন আমাদেরকে বড় করেছে, আমাদেরকে কিছু বুঝতে দেয়নি, বলেনি, জানায়নি, শোনেনি, তখন কিন্তু আমরা এইসব ভাবতাম না। এখন যখন আমরা বড় হয়েছি, আমার মনে হয় নিজেরা হাজার ঝামেলা, অশান্তি, চাপ, নানা সমস্যায় থাকার পরও বাবা মাকে দেখা উচিত, বলা উচিত, বোঝানো উচিত, হ্যাঁ, তাদের পাশে থাকা উচিত। কারণ তারা যখন সেই সময়টা আমাদেরকে বুঝতে দেয়নি, আমারও মনে হয় যে এই সময়গুলো তাদেরকে মানে না বুঝতে দেওয়া, তাদের সাথে পাশে থাকার। কারণ তারা কেন ভাববে যে আমার আজকে এরকম আমার বয়স হয়েছে, বুড়ো হয়েছি, বা আমার দুর্দিন আছে বলে আমার পাশে এরকম হচ্ছে, বা আমার সাথে এরকম হয়, বা আমার সন্তান আমার পাশে নেই, আমাকে দেখছে না, বলছে না। তো এই জিনিসগুলো অনেকই হয়, আমি দেখেছি অনেক জায়গাতে, বা ফ্যামিলিরও কিছু কিছু মানে অনেক অনেক ফ্যামিলি নিজস্ব চেনা জানার মধ্যে অনেক এরকম হয়েছে। তো বলতে গেলে হয়তো বলবে হয়তো জ্ঞান দাও, বা তোমার সংসারের দিকটা তুমি দেখো, কিন্তু আমার মনে হয় জ্ঞান দেওয়ার কিছুই নেই। কারণ এটা সবাই বোঝে, এটা হলো ইচ্ছাকৃত মনের রোগ। কারণ মন থেকে কেউ যদি না চায় কাউকে ভালো রাখতে, ভালোবাসতে, ভালো দেখতে, তাহলে আমি যতই জ্ঞান দিই, আমি যতই বলি, কেউ সেটা শুনবে না, আর কেউ সেটা বুঝবেও না, আর করবেও না। তো আমি যে অনেক করি তাও না, বলবো না যে আমি আমি অনেক করি, মহৎ করি, কিন্তু আমার মনে হয় আমি যেটা করি মানে যথেষ্ট করি, চেষ্টা করি। হয়তো দু এক কথার আগের মাথায় শ্বশুর শাশুড়ি বাপ মা সবাইকেই বলি, কিন্তু আবার তাদেরকে একসাথে নিয়ে রাখা, বা আমি যেটুকু খেলাম তাদেরকে খাওয়ানো, আমি যেটুকু চললাম তাদেরকে পড়ানো চলানোর চেষ্টা করি। অন্তত তাদের বলি যে ভালো মন্দ সব মিশিয়ে থাকার চেষ্টা করি। কারণ দেখো, সংসার কিন্তু একা হয় না, আর সবাইকে নিয়েই হয়। আর একটা পরিবারে যখন সবাই আলাদা আলাদা থাকে না, তখন সেই সংসারটার মানে ভালো কিছু হয় না, আর ভালো কিছু থাকেও না। তো আমার মনে হয় ওই জন্য সবসময় সবাই একসাথে মিলেমিশে থাকে। আর মা বাবার প্রতি যত্ন নেওয়া, দায়িত্ব নেওয়া, এগুলো তো প্রত্যেকটা সন্তানেরই কর্তব্য না। আমি বলবো না যে এগুলো শুধু ছেলেদেরই কর্তব্য, আমি মেয়ে, অবশ্যই আমারও দায়িত্ব আছে। আমাকেও বড় করেছে, আমাকেও দেখেছে, আমাকেও তারা মানুষের মতো মানুষ করেছে, যার জন্য আমিও আজকে এত দূর। তো আমার এটাই মনে হয় যে প্রত্যেকটা সন্তানেরই, ছেলে অথবা মেয়ে, সবারই উচিত বা আমার সুখে দুঃখে বিপদে আপদে সব সময় পাশে থাকা, সবাইকে দেখে রাখা, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়েই, ভালো মন্দ সবার তো আর সমান সমান হয় না। তো আমার এটাই মনে হয় যে সবাইকে দেখা উচিত, করা উচিত, কারণ দিন সবারই আসবে। আজ হয়তো আমি ইয়ং আছি, আমার গায়ে শক্তি আছে, ইনকাম করতে পারছি, আমার পকেটে জোর আছে, তাই জন্য আমি তাদের অবহেলা অশ্রদ্ধা করব? আর একটা সময় কিন্তু আমাকেও পার করতে হবে। একটা সময় আমার সন্তানেরও সামনে আমাকে এইভাবে দাঁড়াতে হবে, তখন আমারও তাদের কাছে হাত পাততে হবে, তারা কি খেতে দেবে, তারা কি করবে, সেটা আমাকেও ভাবতে হবে। তাই জন্য জানো তো, একটা কথা আছে, কর্মগুণে ফল, কর্ম কখনো মানে বৃথা যায় না। আর ফল সে তো মানে সবাই হাতে নাতে দেখতে, আজ না হোক কাল, ঠিক যেমন কর্ম যে করবে সে সেরকম ফল পাবেই, আমার এটা মনে হয়, আমি এটা বিশ্বাস করি। কারণ আমি সব সময় বিশ্বাস, ভরসা, ভগবান এগুলোর উপর সবসময় ভরসা করি, বিশ্বাস করি। তো আমি এগুলো মনে করি যে প্রত্যেকটা কর্মেরই ফল আছে, প্রত্যেকটা কর্মেরই ফল থাকে। তো তাই জন্য সবাইকে বলবো যে বাড়ির লোকজন যেমনই হোক, মা বাবা যেমনই হোক, সবাই সবার গুরুত্ব দেবে, খেয়াল রাখবে, ঠিক আছে, সবাইকে মিলেমিশে থাকবে। তো কথা বলতে বলতে আমাদের তো প্রায় স্নানই হয়ে গেছে। এদিকে যেমন ভাইয়ের বউ আমবাড়াতে এসেছিলো, ভাবলাম আজকে নীল পুজো এসেছি, আজকে একবারে বাড়ি যাই, কারণ কালকে হয়তো আসতে পারবো না, কালকে আমার শাশুড়ি আসবে। আর আমি পরশুদিন পয়লা বৈশাখের জন্য আসতেও পারি, না আসতে পারি, তার জন্য আজকেই আমটা বাড়িয়ে গেলাম। তো এদিকে আমার বর স্নান করবে না বলে সেও লাফ দিয়ে নেমে পড়েছে স্নান করতে, কারণ ও একদমই গঙ্গা স্নান করতে চায় না, আসে না, জানি না ওর কেমন ভাবনা চিন্তা। তো কেন করতে চায় না আমি জানি না, বা ওর ভালো লাগে না কেন জানি না, কিন্তু আমার তো ভালো লাগে। আমার পুজো আচরা, স্নান, এগুলো আমার আগাগোড়াই আমি ছোটোবেলা থেকে করে এসেছি। তো আমি না, যদি কোনো পুজো বন্ধ যায় বা কোনো পুজো পারি না করতে, হয়তো কোনো কারণে, অসুবিধা সুবিধা তো মানুষেরই থাকে, তাই না? তো তখন না খুব কষ্ট হয় মনটার ভিতর, মানে সেটা নিয়ে আলাপ আলোচনা হয় যে পুজোটা করতে পারলাম না, বা খারাপ লাগে। তো
সেরকমই সেই নিয়ে যতটা পারি মানে যা যা করার কর্তব্য, যা যা করণীয় ততটা করার চেষ্টা করি। তো এই যে স্নান করছে, এখনও উঠছেই না, এদিকে জল ভরছে আর আমি বাড়ি যাবো বলছি, কারণ ছেলেকে রেখে এসেছি, ওকে আনিনি। ও গঙ্গায় আসার জন্য আসলে না খুব মানে দুষ্টুমি করে, বায়না করে, সাঁতার কাটবে, এদিক করবে ওদিক করবে। আর আমি তো একদমই সাঁতার জানি না, আমার বর জানে, এবার ও করবে কি করবে না সেই জন্য আর ওকে ভেবে আনিনি, কারণ ও তো আজকে করলো, আবার নাও করলে তখন ছেলেকে আমাকেই সামলাতে হতো। আর আমি সাঁতার জানি না, আমার একদম ভয় করে গঙ্গায় স্নান করতে, কিন্তু ভালো লাগে গঙ্গায় স্নান করতে, কিন্তু ভয় করে ওই জন্যই, কারণ সাঁতার জানি না, কারণ বিপদে তো হাত পা নেই, কখন তখন হয়ে যেতেই পারে। তো আমাদের স্নান প্রায় হয়ে গেছে, আমরা এখন উঠবো। আর এই যে আমার ভাই এখানে দাঁড়িয়ে আছে, আর ভাইয়ের বউ ওখানে পুজো দিচ্ছে, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে উঠতে বলছি তাও ড্রামটা নিয়ে দাঁড়িয়ে আছে, কীরকম লোক, আবার ভাইকে ডাকছে। যাই হোক, তো বাড়ি গিয়ে এখন পুজো টুজো ছাড়বো, পুজো টুজো সেরে তারপর আবার বিকালের পুজো আছে, যাবো জল ঢালতে। তো দেখো, এই গঙ্গাটায় তোমাদের সেদিন গঙ্গা আরতি দেখিয়েছিলাম, চিনতে পারছো সবাই, যে যে দেখেছো সে তো অবশ্যই চিনতে পারবে। তো আমার স্নান হয়ে গেছে, আমি এখন উপরের দিকে উঠছি, যাবো, ওইদিকে ভাই বউ চলে এসছে, যাই বাড়ির দিকে। স্নান টান হয়ে গেছে। তো কারা কারা গঙ্গায় আসলে স্নান করলে আজকে অবশ্যই জানিও। আমি তো দেখলাম গঙ্গায় প্রচুর ভিড় হয়েছে, অনেক চেনাশোনা মানুষের সাথে দেখা হলো। তো এখানে ঘরের পুজোটা দিয়ে নেব, ঘরে ভোলেনাথ আছে, তাকেও জল ঢালবো, পুজোটা দিয়ে নিয়ে গুছিয়ে নিই। তো আমার ঘরে পুজো দেওয়া প্রায় কমপ্লিট, ঘরের পুজো দেওয়া হয়ে গেল। এবার তারপর আমি যাব বিকেলবেলা সন্ধ্যার দিকে মন্দিরে পুজোটা দিতে, কারণ আমি সন্ধ্যা পরই জলটা ঢালি, তো আমি বেলায় ঢালি না। যাই হোক, তো দেখো আমি রেডি হয়ে গেছি আর পুজো দিতে যাচ্ছি। দেখো চলে এসেছি আমি এখানে পুজো দিতে। তো এখানে ভিড় ছিল না, ফাঁকাই ছিল, ব্রাহ্মণ ছিল না, জানো তো পুজো দেওয়ার সময় না ব্রাহ্মণ না থাকলে না একদম ভালো লাগে না, মনটা না শান্তি শান্তি হয় না। কী করবো, মন্দিরে চলে এসে এখন আবার ফেরত যাবো মন্দির থেকে, তাই নিজেই ভক্তি ভরে জল ঢাললাম, বলে না ভক্তি যেখানে মুক্তি সেখানে। তো নিজেই বাবার মাথায় ভক্তি ভরে ভাবলাম জল ঢালি, ব্রাহ্মণ নেই, এখন কী করব, ব্রাহ্মণ আসেনি নেই এখানে, তাই জন্য ভাবলাম তাহলে যাই, আমি জলটা ঢেলে নিই। এখানে সবাই ফাঁকা, এমনিতে একা একাই জল ঢালছিল, এখানে ব্রাহ্মণ নেই। আর সারাদিন উপোস করে সব কিছু করে না, ব্রাহ্মণ না থাকলে না মানে কেমন জানি একটু পুজোটা মনে হয় কি আনকমপ্লিট হয়ে গেল, মনটা না একটু খুঁতখুত করে। কী করবো বলো। তখন মন্দিরে চলে এসে যখন দেখছি ব্রাহ্মণ নেই, এখন তাও ভাবলাম যে আবার ফিরে যাবো, তাই আর গেলাম না। তো দেখো আমি পুজোটা এখানে দিয়ে নিচ্ছি। তো তোমরা কে কে পুজো দিয়েছো বলো। তো আমি এখানে পুজোটা সেরে নিচ্ছি, পুজোটা সেরে বাড়ি চলে যাব, গিয়ে মায়ের কাছে গিয়ে খাবো। তো মায়ের কাছে চলে এসেছি, দেখো মা খাবার দাবার সব রেডি করে রেখেছে আমার জন্য, কারণ অনেক দিন ধরে মায়ের সাথে খাওয়া হয় না, কারণ ছোটোবেলায় মা যখন পুজো করতো তখন আমরা সবাই একসাথে ভাই বোনরা মার কখন সাবু মাখবে আর বসে থাকতাম বাটি নিয়ে খাওয়ার জন্য। তো এটা আমি আমার ছোট্ট একটা ভিডিওতে বলেছি তোমাদেরকে। তো আজও তাই মাকে বললাম, মা আমি আর আজকে সাবু কলা মাখবো না, কিছুই ভেজাবো না, আমি তোমার বাড়িতে গিয়ে তোমার সাথে একসাথে বসে খাবো। তাই মা সেই মতো সব কিছু মেখেছিল আর মায়ের সাথে বসে খাচ্ছিলাম, আর সেই ছোটোবেলাটার মানে দিনটা ফিরে যাওয়ার চেষ্টা করছিলাম। বলে না চাইলেই কি সব পাওয়া যায়, সেরকম আমারও পোড়া কপাল, আমি অনেক কিছুই চাই, মানে আমি এমন কিছু চাই না হয়তো টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সোনা সম্পত্তি এসব আমি কিছুই চাই না, চাই একটু ভালোবাসা, সবার একসাথে মিলেমিশে থাকা, সেটাই হয়তো আমার কপালে সবসময় হয়ে ওঠে না। কারণ আমি এটা দেখেছি যার যত চাওয়া কম পাওয়া কম, তার জীবনে তত কষ্ট বেশি, তার জীবনে আঘাত বেশি। তো এই দেখো আঘাতের কথা বলতে বলতে একজন বসে আছে, তাকে হলো জুস করে দেওয়া হয়নি, সেটা হলো তরমুজের জুস, তাই জন্য সে রাগ করে কিছুই খাবে না। তো ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করলাম। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।